সময়ের বিচার সময়ই জানে। তা না হলে মৎস্যরাজ বিরাট রাজের দ্বারা ধর্মরাজ যুধিষ্ঠিরের এরূপ অসম্মান কেন হবে? ধর্ম, ন্যায় ও সত্যবাদিতার জন্য যিনি সমুদ্র হিমাচলে প্রসিদ্ধ, সেই জ্যেষ্ঠ পাণ্ডব যুধিষ্ঠিরের নাসিকা হতে রক্ত খরিত হচ্ছে মহারাজ বিরাটের অক্ষগটির আঘাতে। উত্তরের কৌরব বিজয়ের সংবাদে আমি সব কেমন ভুলে যাচ্ছি। মহারাজ, রাজকুমার উত্তর কৌরব বিজয় করেননি, কৌরবদের পরাজিত করেছে বৃহন্নলা। চুপ করো! আমি এতবার নিষেধ করা সত্ত্বেও তুমি আমার পুত্রের বীরত্বকে ছোট করে ওই নর্তকে বৃহন্নলাকে বীর প্রমাণিত করতে চাইছো। এর শাস্তি তোমাকে পেতেই হবে, নীচ ব্রাহ্মণ! এর শাস্তি তোমাকে পেতেই হবে। মহারাজ, তোমার মতন দুষ্ট ব্রাহ্মণের এই শাস্তি প্রয়োজন ছিল। আমরা জানি সময় কর্তৃক সংঘটিত কোনো কার্যই যুক্তি ব্যতীত সম্পাদিত হয় না। কোনো কার্যের পশ্চাতে যেমন কারণ নিহিত থাকে, তেমনি সকল কার্যই কোনো না কোনো ফল প্রদান করে। অর্জুন কর্তৃক কৌরবদের পরাজয় সংঘটিত হয়েছে। রাজকুমার উত্তর পঞ্চ পাণ্ডবের আসল পরিচয় সম্পর্কে জ্ঞাত হয়েছে। এখন দেখার মহারাজ বিরাট কখন পঞ্চ পাণ্ডবের আসল পরিচয় লাভ করবেন এবং তার ফলই বা কি হবে। মহারাজ বিরাটের জয়। স্বাগতম, স্বাগতম বৃহন্নলা। আজ আমি বড় আনন্দিত ও গর্বিত। মহাবলশালী কৌরবদের সাথে যুদ্ধে আমার পুত্র উত্তরের সারথী রূপে তুমি যে বিচক্ষণতা ও নৈপুণ্য দেখিয়েছ তা সত্যিই প্রশংসনীয়। বলো, এর বিনিময়ে তুমি আমার নিকট হতে কি চাও? আপনার আশীর্বাদ ও শুভকামনা ছাড়া আমার আর কিছুই চাওয়ার নেই মহারাজ। বাহ, তোমার বাক্য আমাকে বড়ই মুগ্ধ করেছে বৃহন্নলা, বড়ই মুগ্ধ করেছে। এবার কৌরবদের সাথে সেই মহাযুদ্ধের কিছু কথা আমাকে বলো বৃহন্নলা। সেই কথা রাজকুমার উত্তর আপনাকে আমার থেকেও ভালো করে বলতে পারবেন মহারাজ। আপনি কৌরব বিজয়ের কথা মহারাজকে বলুন রাজকুমার উত্তর। হ্যাঁ হ্যাঁ, বলো পুত্র বলো। আমি যে ব্যাকুল হয়ে উঠছি তোমার মুখ থেকে সেই কাহিনী শোনার জন্যে। বলো বলো, কিভাবে তুমি আমার মৎস্যরাজ্যের গোধন সকল উদ্ধার করলে, আর কিভাবেই বা অমন বলশালী মহাবীর কৌরবদের পরাজিত করলে, বলো। মহারাজ, আমি গোধন উদ্ধার করিনি। কি? তুমি গোধন উদ্ধার করনি? সত্যি কথা হলো, মহাবলশালী কৌরবরাও আমার দ্বারা পরাজিত হননি। এইসব তুমি কি বলছো রাজকুমার? তাহলে কে এই যুদ্ধ জয় ও আমার গোধন উদ্ধার করেছে, বলো। মহারাজ, আমি যখন ভীষ্ম, গুরু দ্রোণাচার্য, গুরু কৃপাচার্য, কর্ণ, দুর্যোধন, অশ্বত্থামা প্রমুখ মহাপরাক্রমশালীদের ভয়ে যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করছিলাম, তুমি এখনই রথ ঘোরাও বৃহন্নলা। আমি রাজপ্রাসাদে ফিরতে চাই। আপনার এই আদেশ মান্য করা আমার পক্ষে সম্ভব নয় রাজকুমার। কেন সম্ভব নয়? কারণ আমি আপনার আদেশ ও উত্তরার অনুরোধ রক্ষা করতেই আপনার সারথি হয়ে কৌরবদের যুদ্ধে পরাজিত করতে এসেছি। এই তোমার শেষ কথা? হ্যাঁ রাজকুমার। বেশ বেশ, তাহলে তুমি একাকী যুদ্ধ করো। আর আপনি? আমি আমি
আমি এই যুদ্ধে নেই, কারণ অকালে মৃত্যুবরণ করার কোনো ইচ্ছেই নেই আমার। এই রূপে রণভূমি হতে পালিয়ে যাওয়া আপনাকে শোভা পায় না রাজকুমার। আপনি রথে এসে বসুন। না, কখনোই না। দাঁড়ান, দাঁড়ান বলছি। না না, আমার পক্ষে এই রণভূমিতে আর এক মুহূর্ত থাকা সম্ভব নয়। তখন এক দেবপুত্র আমাকে ভীত হওয়া থেকে নিবারণ করেন। এখন এই মুহূর্ত হতে আমি সেই অর্জুন, যার গান্ডীবের টঙ্কারে শত্রুদের হৃদয় ভয়ে কম্পিত হয়। তিনি ওই মহাপরাক্রমশালী কৌরবদের পরাজিত করেন আর আপনার গোধন উদ্ধার করেন। কোথায় সেই মহাবীর দেবপুত্র যার দ্বারা এই কৌরব বিজয়ের ন্যায় অসাধ্য সাধন হয়েছে? পিতা, যুদ্ধ জয় ও গোধন উদ্ধারের পরেই সেই দেবপুত্র অন্তর্হিত হয়েছেন। এখন তিনি কোথায় আছেন আমি জানি না। তাকে দেখতে যে আমার বড় ইচ্ছা করছে পুত্র। বিচলিত হবেন না পিতা, আমার বিশ্বাস তিনি অবশ্যই আপনার এই মনোবাঞ্ছা পূর্ণ করবেন। কিন্তু কবে কবে আমার সেই মনোবাঞ্ছা পূরণ হবে? সঠিক সময়ের আগে কোনো কিছুই হয় না মহারাজ। আপনি ধৈর্য ধরুন। বেশ, আমি সেই সময়ের জন্য প্রতীক্ষা করব। পিতা, ভগ্নী উত্তরা তার পুতুলের জন্য বস্ত্র আনতে বলেছিল। কোথায় কোথায় সেই বস্ত্র? সেই বস্ত্র আমি রথে রেখে এসেছি মহারাজ। তুমি উত্তরার সখীদের পুতুলের জন্য নানাবিধ বস্ত্র নিয়ে চলো। পুতুলের বস্ত্র এখানে কোথায় পাবো ধনঞ্জয়? ওই দেখো, গুরু কৃপাচার্য, গুরু দ্রোণাচার্য, অশ্বত্থামা, কর্ণ, দুর্যোধনের বস্ত্র পড়ে আছে। রথ থেকে নেমে তুমি ওদের বস্ত্রগুলো নিয়ে এসো। ওই বস্ত্রগুলোই আমরা তোমার ভগিনী উত্তরার সখীদের উপহার দেব। যথা আজ্ঞা ধনঞ্জয়। এখনই নিয়ে এসো বৃহন্নলা। যথা আজ্ঞা মহারাজ। দেখলে তো কঙ্ক, তুমি বললে বৃহন্নলার জন্যই আমার পুত্র জয়ী হয়েছে, কিন্তু আসলে তো সে যুদ্ধে জয়ী হয়েছে ওই মহাবীর দেবপুত্রের জন্য। আমি আপনার এই কথায় সহমত পোষণ করছি মহারাজ। ওই দেবপুত্রের জন্যই রাজকুমার উত্তর কৌরবদের সাথে যুদ্ধে জয়ী হয়েছে। এই বুঝি সেই বস্ত্র সকল? হ্যাঁ মহারাজ। কিন্তু এ কোনো সাধারণ বস্ত্র নয় পিতা। এ হলো গুরু দ্রোণাচার্য, গুরু কৃপাচার্য, কর্ণ, অশ্বত্থামা আর হস্তিনাপুরের যুবরাজ দুর্যোধনের যুদ্ধের সময় পরিহিত বস্ত্র। এই তুমি কি বলছো পুত্র? এ তো আমি বিশ্বাসই করতে পারছি না। এই বস্ত্রই আমরা নিয়ে এসেছি ভগ্নী উত্তরার পুতুলের জন্য। যাও যাও, তোমার ভগ্নীকে এই মহাবীরদের বস্ত্র গিয়ে দাও। আমি জানি তার পুতুলের জন্য এমন মহামূল্যবান বস্ত্র পেয়ে ও খুব খুশি হবে। জানি পিতা। যা ভাবা যায় না, যা কল্পনারও অতীত, তেমন অকল্পনীয় ঘটনাই তো আমরা ঘটতে দেখি মহাভারতে। তাই তো যুগ যুগ ধরে এই মহাকাব্য জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষকে বিস্মিত ও আলোড়িত করে চলেছে। এখন দেখার সময়ের নির্দেশে কি উপায় অবলম্বন করে পঞ্চপাণ্ডব আত্মপ্রকাশ লাভ করে এবং তা কতটা বিস্মিত করে মহারাজ বিরাটকে।
হে ধনঞ্জয়, এবার আপনিই বলুন, কিভাবে আপনারা মহারাজের নিকটে নিজেদের আত্মপ্রকাশিত করবেন? এই বিষয়ে কি আপনার পরিকল্পনা? বলছি, শোনো। আর মাত্র 3 দিনের অপেক্ষা রাজকুমার, তারপরেই আমাদের আসল পরিচয় লাভ করবেন মহারাজ বিরাট। আমিও সেই শুভ সময়ের জন্যই অধীর আগ্রহে অপেক্ষা করে আছি ধনঞ্জয়। সময়ের নির্দেশে অবশেষে এলো পঞ্চপাণ্ডবের আত্মপ্রকাশের সেই মহেন্দ্রক্ষণ, যার জন্য অপেক্ষা করে আছি আমিও। হে ধর্মরাজ, আপনি মহারাজ বিরাটের এই সিংহাসনে বসুন। দাদা, রাজকুমার যখন অনুরোধ করে বলছেন, তখন তার কথাকে আমাদের সম্মান করা উচিত। বেশ, এবার আপনারাও দয়া করে আপনাদের আসন গ্রহণ করুন। এসবের কি অর্থ কঙ্ক? তুমি আমার সিংহাসনে বসেছ কেন? ও, বুঝেছি। সেদিন পুত্র উত্তরের অনুরোধ শুনে আমি তোমার কাছে ক্ষমা চেয়েছিলাম। মহারাজ, আপনি কঙ্কের ন্যায় ধর্মভীরুকে আঘাত করার জঘন্য অপরাধ করেছেন। আপনি শীঘ্রই ওনার নিকট ক্ষমা প্রার্থনা করুন। এই তুমি কি বলছো পুত্র? কঙ্কের নিকট আমি ক্ষমা প্রার্থনা করব? হ্যাঁ, এতেই আপনার, আমাদের সবার মঙ্গল পিতা। তুমি যখন এত করে বলছো, তখন আমি কঙ্কের নিকট অবশ্যই ক্ষমা প্রার্থনা করব। আমাকে ক্ষমা করো কঙ্ক। মহারাজ, আমি আপনাকে পূর্বেই ক্ষমা করেছি। আপনার প্রতি আমার কোনো ক্রোধ নেই। তাই কি আজ তুমি এবং তোমার সাথে এই 4 জন এমন বেশে আমার রাজসভায় এসেছো? ভুলে যেও না, তোমরা আমার আশ্রিত। আমি তোমাদের প্রভু, এই মৎস্য রাজ্যের মহারাজ আমি, তুমি নও কঙ্ক। মহারাজ, আপনি যাকে এমন অপমান করছেন, আপনি কি তার প্রকৃত পরিচয় জানেন? হ্যাঁ, জানবো না কেন? ও হচ্ছে কঙ্ক। এক সময় মহারাজ যুধিষ্ঠিরের সভাসদ ছিল। না মহারাজ, উনি কঙ্ক নন। তাহলে কেও? উনি ধর্মরাজ, ত্রিলোক বিখ্যাত রাজর্ষি, ধৈর্যশীল সত্যবাদী জ্যেষ্ঠ পাণ্ডব মহারাজ যুধিষ্ঠির। এইসব তুমি কি বলছো? উনি সত্য কথাই বলছেন পিতা। আপনি এই মহান বীরদের সাথে এমন কটুভাবে কথা বলবেন না। তুমি চুপ করো পুত্র, চুপ করো। তোমার জন্যই আজ ওরা এত সাহস পেয়েছে। না 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 পিতা, না, আপনি এমন কথা বলে আর নিজের অপরাধ বৃদ্ধি করবেন না। অপরাধ? কিসের অপরাধ? আমি কোনো অপরাধ করিনি। অপরাধ করেছে কঙ্ক আর আমার আশ্রিত এই 4 জন। হে ধর্মরাজ, আপনি দয়া করে পিতার কথায় রুষ্ট হবেন না। এইসব কি হচ্ছে রাজকুমার উত্তর? মহারাজ উত্তেজিত হবেন না, আমি আপনাকে সব বলছি। বলো বলো, তাড়াতাড়ি বলো। আমার অনুমতি না নিয়ে ওরা আমার সবাই এসে এমন অশ্লীল আচরণ করছে, আর তুমি এই সব দেখেও ওদেরই পক্ষ সমর্থন করছো? হ্যাঁ, নিচ্ছি মহারাজ, কারণ ধর্মের পক্ষ নেওয়াতেই যে আমাদের মঙ্গল। তুমি কি বলতে চাইছো পুত্র? পিতা, গৌরবর্ণ বিশালাকায় এই ব্যক্তি হলেন ধর্মরাজ যুধিষ্ঠির। বেশ, তোমার কথা আমি যদি সত্যি বলে মেনেও নিই, তাহলে এবার বলো, এর ভ্রাতা ভীম, অর্জুন, নকুল, সহদেব ওরা কোথায়? আর যশস্বিনী দ্রৌপদী বা কোথায়? কারণ পাশা খেলায় পরাজয়ের পরে
তারা কোথায় গেছেন, কেমন ভাবে আছেন, আমরা কেউই জানি না। মহারাজ, আপনি যাঁদের কথা চিন্তা করছেন তারা সবাই আপনার এই রাজভবনেই পরম সুখে তাদের অজ্ঞাতবাস সম্পন্ন করেছি। পুত্র, ও যা বলছে তা কি সত্যি? সম্পূর্ণরূপেই সত্যি মহারাজ। সত্যি যদি হয় তাহলে বলো, এদের মধ্যে ভীম কে, কে অর্জুন, আর নকুল ও সহদেবী বা কে? মহারাজ, আমি অবশ্যই সবার সাথে আপনার পরিচয় করিয়ে দেব। মহারাজ, গজেন্দ্রের ন্যায় যার গতি, সিংহের ন্যায় যার গর্জনে শত্রুর হৃদয় ভয়ে কেঁপে ওঠে, ইনি সেই শ্রেষ্ঠ গদাধর ভীমসেন। প্রণাম। এবার বলো, এদের মধ্যে অর্জুন কে? বলছি মহারাজ, ইনি শ্রেষ্ঠ ধনুর্ধর অর্জুন। ইনি এতদিন বৃহন্নলা বেশে ভগিনী উত্তরাকে নৃত্য শিক্ষা দান করেছিলেন। আর কৌরবদের সেদিন যুদ্ধে আমার ভ্রাতা অর্জুনই পরাজিত করেছিলেন মহারাজ। তার মানে পুত্র, তুমি যুদ্ধে যে দেবপুত্রের কথা বলেছিলে তিনি সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর অর্জুনই ছিলেন পিতা। প্রণাম মহারাজ। আর নকুল ও সহদেব? বিষ্ণু ও ইন্দ্রের ন্যায় এই দুইজনই হলেন নকুল আর সহদেব। রূপ, বল ও চরিত্রে যাঁদের কোনো তুলনা নেই। আর ইনি হলেন লক্ষ্মী স্বরূপা কৃষ্ণা, পঞ্চপাণ্ডবদের পত্নী ও দ্রুপদ রাজের কন্যা দ্রৌপদী। ছি ছি ছি, অজান্তেই আমি কত বড় অন্যায় করে ফেলেছি। ত্রিভুবনে যাদের কোনো তুলনা নেই সেই পঞ্চ পাণ্ডবকে আমি আমার সামান্য অতিথি রূপে জ্ঞান করেছি। যাদেরকে সেবা করার জন্য সবাই অধীর হয়ে থাকে তাদেরকে দিয়ে আমি আমার সেবা করিয়েছি। ধর্মরাজ যুধিষ্ঠিরকে অপমান করেছি, পাশার ঘুঁটি ছুঁড়ে আঘাত করেছি। মহারাজ, তোমার মতন দুষ্ট ব্রাহ্মণের এই শাস্তি প্রয়োজন ছিল। সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর অর্জুনকে সামান্য বৃহন্নলা ভেবে ওর বীরত্ব সম্পর্কে সন্দেহ প্রকাশ করেছি। তুমি কি বলতে চাইছো? অর্ধ পুরুষ ও অর্ধ নারী বেশি ওই নর্তকে বৃহন্নলা আমার পুত্রের চাইতে বড় বীর, ওর জন্যই আজ কৌরবরা পরাজিত হয়েছে। হ্যাঁ মহারাজ, ভীষ্ম, দ্রোণাচার্য, কৃপাচার্যের ন্যায় মহারথীদের সঙ্গে বৃহন্নলা ব্যতীত আর কেউই যুদ্ধ করতে পারে না, এমনকি দেবরাজ ইন্দ্রও পারেন না। চুপ করো, চুপ করো তুমি। বৃহন্নলার পক্ষে কখনোই কৌরবদের পরাজিত করা সম্ভব নয়। কৌরবদের পরাজিত করেছে আমার পুত্র উত্তর, শুধু উত্তর। না না, আমার এই অপরাধের কোনো ক্ষমা নেই। মহারাজ, মহারাজ আপনি এত উতলা হবেন না মহারাজ। আপনি কোনো অপরাধ করেননি, বরং আমরা আপনার কাছে কৃতজ্ঞ। এ আপনি কি বলছেন ধর্মরাজ যুধিষ্ঠির? আপনারা আমার কাছে কৃতজ্ঞ? অবশ্যই, আপনার জন্যই আমরা আমাদের অজ্ঞাতবাসের 1 বৎসর আপনার রাজপ্রাসাদে সুষ্ঠুরূপে সম্পন্ন করতে পেরেছি মৎস্যরাজ বিরাট। না না না, আমি আর এই মৎস্য দেশের রাজা নই। আজ থেকে আপনি এই মৎস্য দেশের মহারাজ ধর্মরাজ যুধিষ্ঠির। আমি শুধু আপনার একজন সেবক মাত্র। এই কথা বলে আমাদের লজ্জিত করবেন না মহারাজ। এই মৎস্য দেশের রাজা আপনি ছিলেন, আপনিই থাকবেন। আমরা সর্বদা আপনার মঙ্গল কামনা করব, আর যে কোনো প্রকার বিপদ থেকে আপনাকে ও আপনার রাজ্যকে রক্ষা করব। আপনি সত্যি মহান ধর্মরাজ। এতই যখন কৃপা করলেন তখন আমার একটা মনোবাঞ্ছা পূরণ করুন কুন্তিপুত্র। কি মনোবাঞ্ছা মহারাজ? আমি আমার কন্যা উত্তরার বিবাহ সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর অর্জুনের সাথে দিতে চাই জ্যেষ্ঠ পাণ্ডব। কি
হলো ধর্মরাজ, আপনি কোনো কথা বলছেন না কেন? এই বিষয়ে আপনি ভ্রাতা অর্জুনের সাথে কথা বলুন মহারাজ। বেশ, বলো অর্জুন, এই বিষয়ে তোমার কি মত? আমার পক্ষে রাজকুমারী উত্তরাকে বিবাহ করা সম্ভব নয় মহারাজ। কেন সম্ভব নয় অর্জুন? উত্তরাকে আমি আমার কন্যা রূপে স্নেহ করি, আর আমার কন্যা রূপেই আমি ওকে নৃত্য শিক্ষা দান করেছি। তাই আমি চাই আপনি উত্তরার বিবাহ আমার পুত্র অভিমন্যুর সাথে স্থির করুন। তুমি তোমার পুত্র অভিমন্যুর সাথে আমার কন্যা উত্তরার বিবাহ দিতে চাও? হ্যাঁ মহারাজ, আমার পুত্র অভিমন্যু মহাবীর, অস্ত্র বিশারদ, দেবতাদের ন্যায় রূপবান। আমার স্থির বিশ্বাস আমার পুত্রের পত্নী রূপে আপনার কন্যা উত্তরা সুখী হবে। বাহ, এ তো বড় উত্তম প্রস্তাব। ভ্রাতা অর্জুনের এই প্রস্তাবে আমিও সম্মত মহারাজ। আপনি শুভ মুহূর্ত দেখে ওদের দুজনের বিবাহের ব্যবস্থা করুন। অবশ্যই, সে তো আমাকে করতেই হবে। এইভাবেই সময়ের হাত ধরে পঞ্চপাণ্ডবদের আত্মপ্রকাশ এবং অভিমন্যু ও উত্তরার শুভ বিবাহের মধ্যে দিয়ে বিরাট পর্ব সমাপ্ত হল। এই বিবাহে উপস্থিত ছিলেন স্বয়ং বাসুদেব কৃষ্ণ ও তার দাদা বলরাম। মহাসমারোহে বিবাহ সম্পন্ন হল। বিরাট রাজ্যে এখন খুব আনন্দ, আর ওইদিকে হস্তিনাপুরে নিশ্চয়ই কোনো না কোনো গভীর পরিকল্পনা চলছে পাণ্ডবদের অনিষ্ট সাধনের। কি সেই পরিকল্পনা তা জানে না কেউ, জানে শুধু সময়। সেই দিকে আমরা এখন সবাই তাকিয়ে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.